রোস্ট কিন্তু ছোট বড় সবারই পছন্দ। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার হাজেরা। আজকে চলে আসলাম সহজভাবে কিভাবে আমরা রোস্ট রান্না করতে পারবো, রোস্টের রেসিপি নিয়ে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে যারা নতুন পারেন না তাদের জন্য অনেক উপকার হবে। এই যে আমি প্রথমে মুরগির মাংসগুলা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে তারপর লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নিলাম। হলুদটা দিলাম একটু শুধু কালার আসার জন্য। এখন আমি এপিট ওপিট ভালোভাবে একটু হালকা লাল লাল বর্ণ করে ভেজে উঠিয়ে নিব সবগুলা। তারপর আমি তেলের মধ্যে গরম মশলাগুলা দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, কিশমিশ আর বাদাম বাটা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে এখন আমি আদা, রসুন, জিরা এগুলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব, যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। তারপর আমি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব, কারণ রোস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল হয় না। এজন্য অল্প একটু মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি মুরগিগুলো ভাজার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছি। তারপর এখানে আমি রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে দিলাম, কারণ এটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। এখন আমি টক দই দিব। এখানে টেবিল চামচের 5 চামচ টক দই দিলাম। আমি এখানে 4টা মুরগি রান্না করতেছি, এজন্য ওই হিসেবে দিলাম। আপনারা আপনাদের মুরগির পরিমাণ মতো টক দইটা দিবেন। আর যাদের বাসায় টক দই থাকবে না, ওনারা লিকুইড দুধের মধ্যে লেবুর রস দিয়ে এই টক দইটা বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি মশলাগুলোর সাথে টক দই ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু ঝোলের পানি দিলাম, মশলাটা যেন নিচে লেগে না যায়। তারপর আমি এখন ভালোভাবে মিশিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম, অল্প পরিমাণে বেরেস্তা দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব, মশলাটা একটু কষুক। এই যে দেখেন আমার মশলাটার উপরে তেল ভেসে আসছে, এভাবে ভেসে আসলে বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষিয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মুরগিগুলা দিয়ে দিলাম। মুরগিগুলা ভালোভাবে আমি এখন মশলার সাথে মিশিয়ে নিব। আসলে সবজি বলেন, তারপরে মুরগি মাংস, গরুর মাংস যাই বলেন, সব কিছু যদি আপনারা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেন টাইম নিয়ে, তাহলে খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সসটা বেশি দিবেন না, তাহলে টকটক হয়ে যাবে, অল্প পরিমাণে দিবেন। এখন আমি ভালোভাবে টক দইয়ের সাথে যে মুরগির মাংসটা মিশিয়ে নিলাম। এখন আমি পাউডার দুধ দিয়ে দিলাম। আমার বাসায় লিকুইড দুধ ছিল না, আর লিকুইড দুধ করার সময়ও ছিল না, এজন্য আমি পাউডার দুধটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মুরগির সাথে পাউডার দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব আর একটু কষানোর জন্য। ভালোভাবে কষিয়ে গেলে তারপর ঝোল দিব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। দেখেন আমার রোস্টের কালারটা অনেক সুন্দর আসছে। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি এখন রোস্টের মধ্যে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা ভেঙে দিলে আপনার একটা ভালো ফ্লেভার আসে, কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে। এখন আমি অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিব, যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন একদম অল্প পরিমাণ দিতে হবে, কারণ বেশি দিলে মাংসটা নরম হয়ে খুলে যাবে। এজন্য অল্প পরিমাণ দিবেন, কারণ এমনিতেই তো আমাদের মুরগিটা 70% সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি বেরেস্তা দিয়ে দিলাম। আমাদের মাংসের ফাইনাল লুকটা দেখেন। রোস্টটা অনেক দারুণ হয়েছে। আমার ছেলেরা তো খেয়ে বলে আম্মু অনেক মজা হয়েছে। এভাবে একদিন করে দেখবেন, সবার মুখে মুখে আপনি প্রশংসার পাত্র হবেন। আসসালামু আলাইকুম।